আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা বিশেষ করে আমাদের গ্রাফিক ডিজাইনার বন্ধুদের জন্য খুবই কাজের। আমরা দেখব স্টক ওয়েবসাইটগুলোতে ভেক্টর ফাইল সাবমিট করার জন্য কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে একটি প্রফেশনাল ডিজিটাল ব্যানার বা পোস্টার ডিজাইন প্রস্তুত করতে হয়। সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক। আজ আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে একটি প্রফেশনাল ডিজিটাল ব্যানার বা সোশ্যাল মিডিয়া ডিজাইন করা যায় এবং সেটি স্টক ওয়েবসাইটে সাবমিট করার জন্য কিভাবে প্রস্তুত করতে হয়। এখন আমরা আমাদের ডিজাইন শুরু করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি নতুন আর্টবোর্ড তৈরি করব। ফাইল থেকে নিউতে ক্লিক করলে এই প্যানেলটি আসবে। এখানে আমরা আমাদের প্রজেক্টের নাম দিতে পারি এবং ডান দিকের প্রিসেট ডিটেলস থেকে ইউনিটের জায়গায় পিক্সেলস সিলেক্ট করে নেব। আমাদের ফাইলের উইথ এবং হাইট দিতে হবে গাইডলাইন অনুযায়ী। 5000 বাই 3000 পিক্সেলস দিতে পারি, যা 15 মেগাপিক্সেল বোঝায়। যেহেতু আমাদের ডিজাইন স্কোয়ার সাইজ, তাই আমরা 4000 বাই 4000 পিক্সেলস দিব, 16 মেগাপিক্সেল, যা মিনিমাম আর্টবোর্ড রেজোলিউশনের উপরে বোঝায়। আর্টবোর্ডের ব্লিড সাইজ টপ, বটম, লেফট, রাইট সব দিকে 0ই রাখব, কারণ আমরা তো কাটিং মার্ক দিব না, তাই। আর্টবোর্ডের কালার মোড হিসেবে যদি CMYK করা থাকে, তাহলে আমরা RGB করে দেব। রাস্টার এফেক্টস যদি হাইস 300 ppi করা থাকে, তাহলে আমরা তা স্ক্রিন 77 ppi সিলেক্ট করে দেব। সবশেষে ক্রিয়েট বাটনে ক্লিক করে আর্টবোর্ডটি রেডি করে নিব। আমাদের আর্টবোর্ড রেডি। এখন আমাদের ফাইলটি সেভ করতে হবে। আমরা ফাইল থেকে সেভ অ্যাজে যাব এবং যে ফোল্ডারে সেভ করতে চাই সেই ফোল্ডারটি সিলেক্ট করে সেভ দিব। আমাদের আর্টবোর্ড তো সম্পূর্ণ রেডি। এবার আমাদের মূল ডিজাইনটি এখানে নিয়ে আসতে হবে। এর জন্য আমরা চলে যাব একদম উপরে বাম পাশে ফাইল মেনুতে। সেখান থেকে ওপেনে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে সরাসরি Ctrl+O প্রেস করেও আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যেতে পারি। ফোল্ডারটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার আগে থেকে তৈরি করা ডিজিটাল অ্যাড নামের একটি হেলথ কেয়ার ব্যানার রয়েছে। আমরা এই ফাইলটি সিলেক্ট করে নিচে ওপেন বাটনে ক্লিক করব। এতে করে আমাদের ব্যানারটি ইলাস্ট্রেটরের নতুন একটি ট্যাবে ওপেন হয়ে যাবে। ব্যানারটি ওপেন হওয়ার পর আমরা এটিকে মাউস দিয়ে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করে নেব। এরপর আমাদের আগের তৈরি করা মেইন আর্টবোর্ডের ট্যাবে ফিরে এসে Ctrl+V প্রেস করে ডিজাইনটি এখানে পেস্ট করে দেব। দেখতেই পাচ্ছেন ইমেজটি আর্টবোর্ডের মাঝখানে চলে এসেছে। ডিজাইন তো আনা হলো, এবার এটিকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য আমাদের একটি মকআপ প্রয়োজন। আমরা আবারও ফাইল থেকে ওপেনে ক্লিক করব এবং আমাদের ডেমো ফোল্ডার থেকে mockup.ai ফাইলটি সিলেক্ট করে ওপেন করে নেব। এটি মূলত একটি শ্যাডো ইফেক্ট সহ রেডিমেড ইলাস্ট্রেটর মকআপ টেমপ্লেট। মকআপ ফাইলটি ওপেন হলে আমরা এর ভেতরের শ্যাডো এলিমেন্টগুলোকে সিলেক্ট করে কপি করব এবং আমাদের কাজের মূল আর্টবোর্ডে এনে পেস্ট করব। পেস্ট করার পর মাউসের সাহায্যে ড্র্যাগ করে এটিকে আর্টবোর্ডের ঠিক মাঝ বরাবর সুন্দরভাবে পজিশন করে নেব, যা আমাদের ডিজাইনটির নিচে একটি চমৎকার বাস্তবসম্মত 3D ছায়া বা শ্যাডো ইফেক্ট তৈরি করবে। এখন আমাদের মূল ব্যানার ইমেজটিকে এই মকআপ ফ্রেমের ঠিক উপরে এনে বসাতে হবে। ইমেজটি যদি নিচে পড়ে যায়, তবে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করে এটিকে সবার উপরে নিয়ে আসব। এরপর চারপাশের কর্নারগুলো ধরে টেনে মকআপের বর্ডারের সাথে একদম নিখুঁতভাবে মিলিয়ে দেব, যেন
কোনো বাড়তি অংশ বাইরে না থাকে। সব কিছু সেট করার পর আমরা পুরো ডিজাইন এবং মকআপটিকে একসাথে মাউস দিয়ে সিলেক্ট করব। এবার অ্যালাইনমেন্ট দিয়ে দিব ডিজাইনটি মিডিল করার জন্য। এতে করে আমাদের আর্টবোর্ডের চারপাশ থেকে একটি সুন্দর এবং প্রফেশনাল মার্জিন তৈরি হবে, যা স্টক সাইটে ফাইলটি প্রদর্শনের সময় ক্রেতাদের দেখতে অনেক সুবিধা দেবে। প্রদর্শনের জন্য আমরা হেলথ কেয়ারের যে ইমেজটি ব্যবহার করেছি তা শুধু প্রদর্শনের জন্যই। স্টকে অন্যের ছবি বা সম্পত্তি ব্যবহার করতে পারবেন না, তাই আমাদের যে ইমেজটি ব্যবহার করেছে তা ডিলিট করে দিব। ডিজাইনের সৌন্দর্য আরও বাড়াতে আমরা ব্যাকগ্রাউন্ডের খালি সাদা অংশটিতে একটি মানানসই কালার দেব। এর জন্য আই ড্রপার টুল ব্যবহার করে আমাদের ব্যানারে থাকা লাইট ব্লু বা স্কাই ব্লু শেডটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে অ্যাপ্লাই করে দেব। দেখুন, ব্যাকগ্রাউন্ড কালারটি দেওয়ার পর পুরো মকআপ প্রেজেন্টেশনটি দেখতে কতটা চমৎকার এবং আই ক্যাচিং লাগছে। আমাদের মকআপ তৈরির কাজ একদম শেষ। ফাইলটি সেভ করার আগে আমরা একটু জুম ইন করে চারপাশের বর্ডার, শ্যাডো এফেক্ট এবং টেক্সটের অ্যালাইনমেন্টগুলো শেষবারের মতো একটু ভালোভাবে চেক করে নেব, যাতে কোনো ধরনের টেকনিক্যাল ভুল বা ওভারল্যাপিং না থাকে, কারণ স্টক সাইটগুলোতে নিখুঁত কাজের ভ্যালু অনেক বেশি। আমাদের ফাইল এখন পুরোপুরি পারফেক্ট। ডিজাইনের কাজ পুরোপুরি শেষ হওয়ার পর এখন আমাদের ফাইলটি সেভ করতে হবে। আমরা ফাইল থেকে সেভ অ্যাজ এ যাব এবং ড্রপডাউন থেকে ইলাস্ট্রেটর ইপিএস ফরম্যাটটি সিলেক্ট করব। চকের জন্য সাধারণত ইপিএস ফরম্যাটটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। সেভ বাটনে ক্লিক করার পর ইপিএস অপশনস উইন্ডো আসবে। সেখান থেকে আমরা ইলাস্ট্রেটর CSEPS এই লো ভার্সনটি সিলেক্ট করে ওকে করে দেব। ব্যাস, আমাদের ফাইলটি এখন আপলোডের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডিজাইন ফাইলটিতে কোনো মাস্কিং বা টেকনিক্যাল ইস্যু থাকতে পারে, তাই আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে ফাইলটি এক্সপ্যান্ড করে দিব।